আজকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে ওডিআই যে সিরিজটা ছিল সেটা আজকে শেষ হলো। এবং অস্ট্রেলিয়া এই যে ওডিআই সিরিজে পরপর 3টে ম্যাচই তারা হেরেছে। এখন আমাকে অনেকে বলবে, ভাই 3টে ম্যাচ তো হারেনি, আজকের ম্যাচটাও জিতে গেল। আরে ভাই, আজকের ম্যাচটা যেভাবে জিতলো, ভাই আজকের ম্যাচটা হয়তো অস্ট্রেলিয়া জিতে গেছে, কিন্তু মনের দিক থেকে জিতেছে কিন্তু বাংলাদেশ। ভাই কি পারফরমেন্স করলো ভাই, মানে দেখার বাইরে। এই পারফরমেন্স আমি তো ভাবলাম লাস্টে মনে হয় ভাই কুপার কর্নালি যখন আউট গেল মুস্তাফিজুরে, বলে গেলাম শেষ শেষ। তাসকিন আহমেদ একটু যদি বলটা একটু ভালো করতো হয়তো জিতে যেত। তাসকিন আহমেদ বলটা ভালোই করেছিল, সুইং এর আশায় করেছিল, কিন্তু সুইং হয়নি। মানে আমি ভাবলাম, মানে যেখানে 30 বলে মাত্র 9 রান লাগতো সেখানে অস্ট্রেলিয়ার ঘপা ঘপ সব উইকেট পড়ে যাচ্ছে। মানে আজকের কি ম্যাচ ভাই! অস্ট্রেলিয়াকে দেখে মনে হচ্ছে ভাই বাংলাদেশের সাথে মনে হচ্ছে ভাই জিম্বাবুয়ে বা কেনিয়া এরকম টিমের খেলা হচ্ছে, অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে না। অস্ট্রেলিয়াকে দেখে তাই মনে হলো এই সিরিজে, গোটা সিরিজে অস্ট্রেলিয়া, এই গোটা সিরিজে মানে এই যে সিরিজটা অস্ট্রেলিয়া সবসময় মনে রাখবে। ঠিক আছে, মানে অস্ট্রেলিয়া এমন সিরিজ, এমন খারাপ সিরিজ হয়তো অস্ট্রেলিয়ার খুব কমই দেখা গেছে। ভাই এইভাবে গোহারা হারা, তাও আবার বাংলাদেশের কাছে, খুবই মানে ডেঞ্জারাস একটা জিনিস। তাহলে তুমি ভাবতে পারছো যে ইন্ডিয়া থাকলে কি হতো বা ইংল্যান্ড থাকলে কি হতো। এবার বাংলাদেশ ভাই দিন দিন তাদের পারফরমেন্স কিন্তু দারুণ হচ্ছে, দারুণ। আমি চাই বাংলাদেশের সাথে একটা ইন্ডিয়া সিরিজ করা হোক, দেখা হোক যে কেমন খেলা হয়। শরীফুল ইসলাম যে মানে বল করেছে ভাই, ও মানে ওকে আজ যদি বাংলাদেশ ম্যাচটা জিততো, প্লেয়ার অফ দ্য ম্যাচ থাকতো শরীফুল ইসলাম 100%। ভাই একাই 6টা উইকেট নিয়েছে। মানে কি বল করলো ভাই, একটা প্লেয়ার মানে বলটা ব্যাট দিয়ে টোকাতেই পারছে না। মানে বলার মতো না। শরীফুল ইসলাম যেইভাবে আজকে বল করেছে, নুরুল হাসানের কাছেই সব বল যাচ্ছে, মনে হচ্ছে মাঝখানে ব্যাটসম্যানটা বলই ঢুকাতে পারছে না। ভাই কি বল করলো। কিন্তু ভাই অস্ট্রেলিয়ার কুপার কান্ডালি আজকে যদি 149 রান না করতো, অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে পারতো না। মানে অস্ট্রেলিয়া জস ইংলিশ, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, মার্লোস লাবুসানে, ক্যামেরন গ্রিন, অলিভার পিক, কেউ কেউ টিকতে পারেনি, কেউ না। শুধুমাত্র একমাত্র কুপার কন্ডালি সেই প্রথম থেকে টিকেছিল, তার জন্য আজকে তাও ম্যাচটা জিতলো। নাহলে অস্ট্রেলিয়া তো ভাই আজকে 100 রান বা 150 রানও করতে পারতো না। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো খেলেছে। তৈরি 83 রান করেছে, খুবই ভালো খেলেছে। এবং মোজাদ্দেক হোসেন অবশ্যই এই সিরিজটা তার খুবই ভালো গেছে, সে খুবই ভালো গেছে, 56 রান করেছে। লিটন দাস 58 রান করেছে, দারুণ খেলেছে। ঠিক আছে, কিন্তু ভাই তার থেকেও বড় কথা, অস্ট্রেলিয়ার যখন লাস্টের আরো 5 ওভার বাকি, 30 বলে 9 রান লাগতো, তখন খেলাটা মেনলি মজা আসে হচ্ছে তখন। ভাই শরীফুল ইসলাম বল করছে, এক একটা উইকেট পড়ে যাচ্ছে। মানে প্রথমে তোমার উইকেট পড়লো জেভিয়ার বার্লেটের, তারপরে বেন ডসিয়াসের, ঠিক আছে, তারপরে তো তোমার অলিভার পিকের তো প্রথমে উইকেট পড়লো, ঠিক আছে। তো এইভাবে উইকেট পড়ে যাচ্ছে, লাবুসানে, অলিভার পিক, বার্লেট, বেন ডসিয়াস, সবার উইকেট শরীফুল ইসলাম দিয়েছে। ঠিক আছে। আর মানে কি বলবো, অস্ট্রেলিয়া আজকে যদি বাংলাদেশ ম্যাচটা তো ভাই খুশি হতাম, ওরা খুবই খেটেছে লাস্টে, যা বল করলো। আমার তো মনে হয় 4 বলে যখন 2 রান লাগতো মনে হয় জিতেই যাবে, এবার উইকেটটা পেয়েই যাক, কিন্তু ইস ভাই পেলো না। মানে মনটা খুব খারাপ হয়ে গেল ভাই। ইস, নিশ্চয়ই তোমাদেরও মনটা খারাপ হয়ে গেছে যারা বাংলাদেশে মানে আছো বা বাংলায় আজকে ম্যাচটা যারা দেখেছো। মানে সত্যি খুবই ভালো বল করেছে, খুবই ভালো। মানে এই সিরিজটা বাংলাদেশের খুবই ভালো গেছে। আমি পিচের কথা বলবো না, পিচ ঠিকঠাকই ছিল। ঠিকঠাক না থাকলে কুপার কন্ডালি খেলতে পারলো আর সবাই খেলতে পারলো না, এটা তো আর হতে পারে না। পিচ ঠিকঠাক ছিল, কিন্তু ভাই যেইভাবে বাংলাদেশ এই সিরিজটা জিতলো, হ্যাটস অফ, সত্যি। এরপরে টি-20 ম্যাচ আছে, তো দেখা যাক কি হয়। কিন্তু ভাই মানে বলার বাইরে, মানে বাংলাদেশের বলাররা দিন দিন যেভাবে বল করছে, নাহিদ রানা আজকে খেলেনি, এত পেসে বল করছে, শরীফুল ইসলাম, তারপরে মুস্তাফিজুর রহমান ক্রিস, ও তো আছেই, তাসকিন আহমেদ, দারুণ বলার ভাই, দারুণ বল করছে, সত্যি দারুণ বল করছে। মানে এক্সপিরিয়েন্স বলার বাংলাদেশের, ওই জন্য অস্ট্রেলিয়া খুব উপকার হয়ে গেল। একদম দারুণ খেলা হলো আজকে। তার থেকে ভালো মেন কথা হচ্ছে জশ ইংলিশ ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ, একদমই ব্যর্থ জশ ইংলিশ। তার কারণ এই সিরিজে জশ ইংলিশের ওপর অনেক এক্সপেকটেশন করেছিল হয়তো অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড টিম, কিন্তু জশ ইংলিশ সেটা করতে পারেনি। ঠিক আছে। মান্ডস লাবুসানে যে হচ্ছে টেস্টের ক্রিকেটার, টেস্টের ব্যাটসম্যান, সে ওডিআই, ওডিআই তার দ্বারা হবে না। ক্যামেরন গ্রিন শুরুটা ভালো করে, কিন্তু ওই 20-22 রানে আউট চলে যায়। ঠিক আছে। অলিভার পিক আজকে নতুন প্লেয়ার, তাকে খেলানো হয়েছে, সেও মোটামুটি ভালো খেলেছে। কিন্তু মেন হচ্ছে বাংলাদেশের বলাররা আজকে সত্যি মন জিতে নিয়েছে, এত সুন্দর বল করলো ম্যাচটা, মানে থেকে বেরোতে পারছি না। ভাবলাম অন্য কিছু দেখি, না ম্যাচটা থেকে বেরোতে পারছি না, দেখি উইকেট পেয়ে যাচ্ছে। আর বলের কি লাইন লেন্থ, মানে লাইন লেন্থ কি সুন্দর ভাই বলের, দারুণ। মানে ব্যাট দিয়ে বলই ঢুকাতে পারছি না, এত সুন্দর বল করছে। মানে মানে দেখে খুব ভালো লাগলো। আমি চাই এরকম বাংলাদেশের ইন্ডিয়া এরকম একটু
হাড্ডাহাড্ডি লড়াই হোক, দারুণ হবে, দারুণ দেখতে, তোমাদেরও দেখতে হয়তো মজা লাগবে যদি বাংলাদেশ এইভাবে ফর্মে থাকে, এইভাবে যদি খেলে। বাংলাদেশের বোলিং নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ব্যাটিং দিকটা একটু উন্নত করতে হবে। যেমন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, ঠিক আছে, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এদের ব্যাটিং দিকটা একটু উন্নত করতে হবে। মানে এরা যাতে একটু ভালো ব্যাটিং করে এবং 300+ রান প্রত্যেকটা ম্যাচে করতে পারে 50 ওভারের। এদের একটা মনে এই মাথায় আনতে হবে যে আমাদের 300+ রান করতে হবে 50 ওভারে। ব্যাটিং টিম একটু শক্ত হয়ে গেলে বাংলাদেশ টিম বাই পারফেক্ট, দারুণ দারুণ। মানে আজকে বাংলাদেশের প্রশংসা না করে থাকতে পারছি না, এত সুন্দর বল করেছে। তোমরা যদি খেলাটা দেখো, 30 বলে 9 রান লাগতো। তাসকিন আহমেদ তার আগের বলেই, মানে তার আগের ওভারেই 3টে 6 খেলো, কুপার কর্নালি মারলো, একদম সেখানেই ম্যাচ শেষ। এরকম কি হবে কে জানতো? 30 বলে 9 রান লাগতো, সেখান থেকে 4 বলে 2 রান লাগে। মানে সেখানে আবার 9 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়া, আর একটা উইকেট পড়লে অস্ট্রেলিয়া শেষ। যাই হোক, আজকে অস্ট্রেলিয়া মানে হেরে গেল, বাংলাদেশ ওডিআই সিরিজটা জিতে গেল, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো? তোমাদের কার কার এই ম্যাচটা দেখেছো তোমরা, এবং কার কার এই ম্যাচটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং অস্ট্রেলিয়া এই ম্যাচে, মানে এই যে ওডিআই সিরিজ, অস্ট্রেলিয়া কখনো ভুলতে পারবে না। তাদের একটা খারাপ স্বপ্নের মতো দিন, একটা খারাপ দিন, কিন্তু বাংলাদেশের কাছে এটা একটা স্বপ্ন, ভালো স্বপ্ন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার খুব হাসি খুশি থাকবে, তাতে হয়তো রাতের ঘুমও ভালো হবে। যাই হোক, শুভরাত্রি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।